10টা। আকাশের ঘুটঘুটে মেঘ আর ঘন কুয়াশার দিনে কোন প্রহর চলছে তা ঠিকমতো ঠাউর করার উপায় নেই। মার্চের মাঝামাঝি এসেও ক্যালিফোর্নিয়ার ঠান্ডা যে হুড়হুড় করে বাড়ছে। বাংলাদেশে হয়তো এতদিনে মানুষ গরম আর লোডশেডিং এর বিড়ম্বনায় ভুগতে ভুগতে ক্লান্ত হয়ে গেছে। বিলেতবাসীরা আবার ঠান্ডাকে তেমন গায়ে মাখে না। ভোর হতেই ছুটে যে যার কর্মস্থলে। রাস্তায় রেড সিগন্যালে পড়ে গাড়িতে বসে এসব আকাশ কুসুম ভাবছে জাঙ্কুক। অপর পাশে সিটে বসে আছে জিমিন। এদিক ওদিক মাথা ঘুরিয়ে লুকিং গ্লাসে নিজের লিপস্টিক ঠিক করছে জিমিন। জাঙ্কুক একবার জিমিনের দিকে আর চোখে চাইলো, তারপর আবার সামনের দিকে তাকালো। সন্ধ্যার মধ্যে আমাদের নিউ ইয়র্ক পৌঁছতে হবে। এদিকে সিগন্যালের অবস্থা খারাপ, সব জ্যাম আজকেই হওয়ার ছিল। ডেমিট। জাঙ্কুকের কথায় জিমিনের মাঝে খুব একটা ভাবান্তর দেখা গেল না, কারণ ও জানে জিওন জাঙ্কুক মানে শর্ট টেম্পার। সন্ধ্যা নামার আগে অনেক আগে পৌঁছেছে ওরা গন্তব্যে। তাই গাড়ি থেকে বেরিয়ে জিমিন ঠোঁট উল্টে বলল, ওয়ার্ড ফাংশন তো 7টার পরে, এখনো অনেক টাইম রয়েছে। চল না আগে একটু কফি খেয়ে আসি, ঘোরা হয়ে যাবে। নো চান্স জিমিন, আমরা এখানে ঘুরতে আসিনি। উপরে ক্যাফে আছে, সেখান থেকে যত ইচ্ছে কফি খেয়ে নিস। কথাগুলো বলতে বলতে এলিভেটরে প্রবেশ করে 56 তলার বাটনে প্রেস করলো জাঙ্কুক, কিন্তু দরজাটা লক হলো না। কেউ একজন দরজাটা টেনে ধরলো দ্রুত হাতে। এরপর একে একে 3 জন মানুষ প্রবেশ করলো এলিভেটরের ভেতরে। জাঙ্কুক গায়ে মাখলো না তাদের উপস্থিতি। এক মনে ফোন দেখতে লাগলো। খানিক বাদে ফোনের স্ক্রিন থেকে চোখ সরে গেল জাঙ্কুকের। দেখলো লিফট সহ যাত্রীরা 56 তলার বাটনই প্রেস করেছে। এবার জাঙ্কুক মাথাটা তুলে সামনে দাঁড়ানো মানুষগুলোর দিকে এক পলক পরখ করলো, আর যা দেখলো তাতে তার দুনিয়া দুলে উঠলো। নিজেকে ভুল প্রমাণ করতে চোখে বার কয়েকবার পলক ফেলে চাইলো আবার। না, সে তো ঠিকই দেখছে। আর যাই হোক, এই মানুষটাকে চিনতে তো আর ভুল হতে পারে না, কখনোই না। এই যে ওর একমাত্র ভালোবাসার মানুষটা ওর সামনে দাঁড়িয়ে আছে, যে ওকে ভালোবাসতে শিখিয়েছিল, জীবনে প্রথম যার জন্য হৃদয় রক্তক্ষরণ হয়েছিল, সে এই মুহূর্তে ওর সামনেই দাঁড়িয়ে আছে। নিজের ছেলে আর হাজবেন্ডের সাথে খুনসুটি করছে। কি নিষ্ঠুর এই পৃথিবী। উপহাস করে মনে মনে তীর্যক হাসলো জাঙ্কুক, তবে কষ্ট পেল না, বরং ওর জিদ হলো। জিদের তুপে তরতর করে কেঁপে উঠলো জাঙ্কুক। দাঁতে দাঁত চেপে নিজেকে সংযত করে মনে মনে বলল, এইটা তো কথা ছিল না তে। তুমি তো বলেছিলে আমি যেমনই হয় না কেন তুমি আমাকে সারা জীবন ভালোবাসবে। আমি ছাড়া অন্য কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না। তাহলে এটা কি করলে? মাত্র কয়েক বছরের ব্যবধানে আমাকে ভুলে গেলে, নিজের প্রথম প্রেমকে এভাবে মাটি চাপা দিয়ে দিলে। জাঙ্কুকের ভাবনার ছেদ ঘটে এলিভেটরের টুংটাং আওয়াজে। ওরা পৌঁছে গিয়েছে। ভদ্রতা বশত ওদের আগে টেরা বেরিয়েছে লিফট থেকে। ওরা বেরিয়ে যেতে জিমিন জাঙ্কুকের হাত টেনে ধরলো। জাঙ্কুক পেছনে ঘুরে প্রশ্নসূচক চাহনি নিক্ষেপ করলো। তখন জিমিন প্রশ্ন করলো, কি হয়েছে জাঙ্কুক? একটু আগে তো ঠিক ছিলে, হঠাৎ এভাবে রেগে গেলি কেন? জাঙ্কুকের রাগে আবার ভাটি পড়লো। মনে মনে বলল, এই মেয়েটা আমাকে এত ভালোভাবে বুঝে কিভাবে? আফসোস, যার বুঝার সেই বুঝে না। এক সেকেন্ড, আমি কি তোকে কখনো বুঝেছি? এই জাঙ্কুক, আবার কি ভাবতে বসলি? জিমিনের ডাকে হুঁশ ফেরে জাঙ্কুকের। এরপর ও নিজেও তাড়াহুড়ো পায়ে সামনে এগোয়। নিউ ইয়র্কের টাউন সেন্টারে একটা মস্ত বড় ক্লাবে আজ অ্যাওয়ার্ড ফাংশন হচ্ছে, যেখানে বড় বড় বিজনেসম্যানদের মেলা বসেছে বলা চলে। এদের মধ্যে জাঙ্কুকে একজন। অল্প বয়সে নিজেকে সে ভালোই প্রতিষ্ঠিত করেছে, তাই তো মোস্ট ইয়াং বিজনেসম্যান অ্যাওয়ার্ডটা আজ তার হাতে উঠে এসেছে। অ্যাওয়ার্ড ফাংশন শেষ হতে যে যার মতো পার্টি এনজয় করছে। জাঙ্কুক নিজেও জিমিনকে নিয়ে একটা টেবিলে বসে আছে, তবে ওর বেহায়া চোখ জোড়া বারবার থেকে দেখতে ব্যস্ত। একটা বাচ্চাকে খাওয়াচ্ছে। জাঙ্কুক তের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। জাঙ্কুক বরাবরই বেপরোয়া স্বভাবের। ও এসব মোটেই নিতে পারছিল না। বিরক্তিকর আর উত্তেজনায় হাঁসফাঁস করছিল কেবল। তখনই পাশ থেকে জিমিন দেখে বলল, জাঙ্কুক, কিছু অর্ডার কর। ওইটা দাঁড়িয়ে আছে তো, তুই কর জিমিন, আমি আসছি। এই বলেই উঠে দাঁড়ায় জাঙ্কুক। গটগটিয়ে কোথাও একটা চলে যায়। জিমিন ভেবে পায় না মাঝে মধ্যে জাঙ্কুক কেমন অদ্ভুত বিহেভিয়ার করে। তে খুব আদর করে ছোট্ট তাতানকে খাওয়াচ্ছে। তাতানের বাবা ইউনো বিজনেসম্যান, সেই সূত্রে এখানে আসা ওদের। কিন্তু হঠাৎ করে তের অস্বস্তি হতে লাগলো খুব। মনে হচ্ছে কেউ একজন এক চোখে এক ধ্যানে তাকিয়ে দেখছে। কি অদ্ভুত অনুভূতি, এমনটা তো আগে কখনো হয়নি। একবার হয়েছিল, তবে সেটা তার ভার্সিটি লাইফে। সে সব পুরনো কথা ভুলে একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবার তাতানকে খাওয়াতে ব্যস্ত হয়ে পড়ল তে। খানিক বাদেই হঠাৎ করে তের ফোনে রিং বেজে উঠল।
তে রিসিভ করে কানে ধরতেই ফোনটা কেটে গেল। একটু পরে আবার টং করে একটা বার্তা এলো। মেসেজটিতে লেখা, কাম টু দ্য মেইন ডোর, আই এম ওয়েটিং ফর ইউ। এরকম মেসেজ দেখে বিস্মিত হলো তে, কারণ ও একজন ফ্যাশন ডিজাইনার। সেই সূত্রে অনেক বিজনেসম্যানের সাথে ওর যোগাযোগ আছে। তাই কিছু না ভেবে মেইন ডোরে গিয়ে বার্তা পাঠানো লোকটাকে খুঁজতে লাগলো তে। কিন্তু অদ্ভুত, কেউ তো নেই এখানে। তের ভাবনার মাঝে ওর হাতে হ্যাচকা টান পড়লো। তে কিছু বুঝে ওঠার আগে লোকটা ওকে করিডোরের এক সাইডে টেনে নিয়ে এলো। চারদিকে ঝকঝকে আলো, তাই লোকটাকে চিনতে খুব একটা অসুবিধা হলো না তে। কিন্তু কেন যেন ওর মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না এই মুহূর্তে। এতগুলো বছর পর কি করে সেই মানুষটা ওর সামনে, তাও এই বিদেশের মাটিতে। তের ভাবনার ছেদ ঘটিয়ে লোকটা হুট করে ওর দু বাহু শক্ত করে চেপে ধরলো, যেন হাজার বছরের অধিকার বোধ। তে কিছু বলছে না ঠিকই, তবে চোখের সামনে জাংকুককে দেখে ও নিজেকে সামলাতেও পারছে না। গ্রীষ্মের কাঠফাটা রোদের ইতি টেনে হৃদয়ের ভেতরে কাল বৈশাখী ঝড়ের পূর্বাভাস খুব ভালো করে টের পাচ্ছে তে। মানুষটা পরিবর্তন হয়েছে, চেহারায় গম্ভীর্য এসেছে, কিন্তু সেই নেশা ধরানো চোখ এখনো রয়ে গিয়েছে, যা ওকে একসময় পাগল করে দিত। না চাইতেও এই বেপরোয়া লোকটার প্রেমে পড়তে বাধ্য হয়েছিল তে। জাংকুকের হাতের বাঁধন আরো দৃঢ় হয়ে এলো। বাচ্চাটা কাটতে? এতদিন পর জাংকুকের মুখে এমন প্রশ্ন শুনে তে বেশ অপ্রস্তুত হয়ে ওঠে। মানে বাচ্চাটার মাকে? জাংকুক ভাইয়া, তুমি কি এখানে আমাকে এই প্রশ্ন করার জন্য ডেকে এনেছো? জাংকুক জবাব দিল না। যদি এটাই হয় তাহলে আমি আসছি ভাইয়া। জাংকুক এবার ছটফট করে উঠল। প্লিজ তে, একটাবার বল বাচ্চাটা কার? প্লিজ ছাড়ো আমাকে ভাইয়া, সিনক্রেট করো না এখানে। বলছি তো, বাচ্চাটার মাকে বল, তাহলেই ছেড়ে দেব। ওকে ফাইন, বাচ্চাটা আমার বসের। খুশি? জাংকুক যেন হাত ছেড়ে বাঁচলো এবার। একটা স্বস্তি নিঃশ্বাস ছেড়ে তের বাহু ছেড়ে দিল তৎক্ষণাৎ। ছাড়া পেতে চলে যাওয়ার জন্য দুপা বাড়ালে জাংকুক ওকে আবার টেনে ধরে। আবার কি হলো ভাইয়া? জাংকুক এক টানে তেকে নিজের কাছে এনে ঠোঁট কামড়ে কপট হেসে বলল, আই ওয়ান্না টেস্ট ইউর লিপস। হোয়াট? তে বুঝে ওঠার আগে ওর ঠোঁটে ঠোঁট ডুবায় জাংকুক। সঙ্গে সঙ্গে হাসি ফুটে ওঠে জাংকুকের বাদামি ঠোঁটের আগায়, যেন বহু বছরের তৃষ্ণার্ত জাংকুক এই ঠোঁটের সাহায্যে কতবার নিয়েছে তার আয়ত্তা নেই। এতবার একটা পার্টি ফাংশনে এসে একজন অপরিচিতাকে আষ্টেপৃষ্টে ধরে চুমু খাচ্ছে, বেশ বড়সড় হেডলাইন হবে। তাই এই সুযোগ হাতছাড়া করতে পারল না জার্নালিস্টরা। ফটাফট ছবি তোলা শুরু করে দিল এদিক সেদিক থেকে। ক্যামেরার আলোয় নড়েচড়ে উঠল তে আর জাংকুক। বিরক্ত হয়ে ঘাড় ঘোরায় সামনে দেখলো জাংকুক। এই কাহিনী তের বেশ অস্বস্তি লাগছে। ব্যাপারটা বুঝতে পেরে জাংকুক সাংবাদিকদের থামতে বলল, হেই স্টপ, শি ইজ মাই গার্ল। কে শুনে কার কথা? সাংবাদিকদের না করা সত্ত্বেও তারা ছবি তুলেই যাচ্ছে, যা দেখে জাংকুকের মাথায় এবার রক্ত উঠে গেল। নিজেকে শান্ত রাখতে চেয়েও পারল না সে। আগে রাগচটা স্বভাবটা মাথা চাড়া দিয়ে উঠল মুহূর্তে। আই সেড ফাকিং স্টপ। কথাটা বলে চোখ খিচে পাঁচ বসিয়ে দিল একজনের নাক বরাবর। এরপর চোখ মুখ খিচে ইচ্ছামতো লোকটাকে মারতে আরম্ভ করলো জাংকুক। এতক্ষণে হুড়োহুড়ি লেগে গিয়েছে, সিকিউরিটি চলে এসেছে, তাও জাংকুককে থামানো যাচ্ছে না মোটেও। লোকটার নাক মুখ থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, কিন্তু তাও জাংকুক ওকে মেরেই যাচ্ছে। এবার তে এগিয়ে এসে জাংকুককে পেছন থেকে জাপটে ধরলো আর বলল, প্লিজ জাংকুক ভাই থামুন। বেশ শান্ত হয়ে গেল জাংকুক। এই ঘটনায় সবাই বেশ অবাক। পরিস্থিতি কিছুটা অনুকূলে এলো। তে এবার সামনে এসে সাপটে এক চোর বসিয়ে দিল জাংকুকের গালে। এবারের ঘটনায় অবাকের সীমানা ছাড়িয়ে গেল। সবাই যেন আকাশ থেকে পড়লো। তে জাংকুকের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি জানতাম তুমি শুধরাবে না জাংকুক, কোনোদিনও না। কারণ গুন্ডামি তো তোমার রক্তে মিশে গিয়েছে। আর কোনো গুন্ডাকে আমি ভালোবাসি না, না কোনোদিন বাসতাম। এই বলে সবাইকে রেখে তে হনহন করে পার্টি থেকে বেরিয়ে যায়। জাংকুক শুধু চোখ বন্ধ করে ভাবে, আবারও এতগুলো বছর পর তে আমাকে ভুল বুঝলো। মনে মনে কথাগুলো ভেবে তাচ্ছিলের হাসি হাসলো জাংকুক। ততক্ষণে জিমিন এগিয়ে এসে জাংকুককে ধরে সাইডে নিয়ে এলো। জাংকুকের এমন এলোমেলো অবস্থা দেখে জিমিন ঝাঁজ নিয়ে বলল, কি করছিলে এসব? নিজের এত বছরের গড়া রেপুটেশন এভাবে ধুলে মিশিয়ে দিলে? কালকে তোমাকে নিয়ে কত ধরনের হেডলাইন বের হবে তা তোমার 1% ধারণা আছে? লাইফে হারিয়ে যাওয়া সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটাকে আবারও এভাবে হুট করে হাতের কাছে পেয়ে নিজেকে সামলাই কি করে বলতো? কি বলছিস এসব জাংকুক? জাংকুক একটা দীর্ঘশ্বাস ছেড়ে চোখ বুঝলো। চোখের সামনে আজও তার সমস্ত স্মৃতিগুলো জীবন্ত। তের খিলখিল হাসি, ভীত চোখ, মিষ্টি ঠোঁট। জাংকুকের কথায় জিমিন বোধহয় কিছু ঠাউর করতে পেরেছে, তাই ও এবার নরম কণ্ঠে শুধালো, এটাই কি তে?
জাংকুক শুধু হেসে সূচক মাথা নাড়ালো। এরপর আর কেউ কোনো কথা বাড়ালো না। জিমি জাংকুককে ধরে গাড়িতে নিয়ে বসলো। অতঃপর নিজেও গিয়ে ড্রাইভিং সিটে বসতে বসতে বলল, আমরা ক্যালিফোর্নিয়া ফিরে যাচ্ছি না, এখানে একটা হোটেল বুক করেছি, আজ রাতটা এখানেই কাটাতে হবে। জবাবে জাংকুক হ্যাঁ না কিছুই বলল না। জাংকুকের মাথায় এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে শুধুই তে, যার অবর্তমানে ও জীবন্ত লাশ হয়ে বেঁচে আছে। সেই তে যে 5 বছর আগে এসেছিল দমকা হাওয়ার মতো। তের দমকা হাওয়া জাংকুকের মতো প্লে বয়কেও দমাতে পারেনি, ভাসিয়ে নিয়ে গিয়েছিল ভালোবাসার এক অতল গহ্বরে। সেবার অনার্স পাশ করে সবে সবে ভার্সিটির সিনিয়রে নাম লিখিয়েছিল জাংকুক। বড়লোক বাপের বাউন্ডুলের ছেলে সে, তাই ভার্সিটিতেও তার ভাবসাব একটু বেশি। অযথা মারামারি, রাজনীতি, পার্টি সার্টি এসব করে দিন পার করতো জাংকুক। ওর ফ্ল্যাটিং ছিল ঠিক পাক্কা প্লেবয় রোমিও টাইপ। তাই মৌমাছির মতো সুন্দরী সুন্দরী মেয়েদের সঙ্গ পেত জাংকুক। সেদিনও ক্যাম্পাসের এক কোণে বাইকে বসে ফোনে কার সাথে ফ্ল্যাটিং করছিল জাংকুক। তখনই সেখানে আগমন ঘটে জেনির। জেনি ওকে এক ধাক্কায় বাইক থেকে সরিয়ে দিয়ে বলল, এই সর, বসতে দে তো, সারাদিন এত কথা কই থেকে পাস, মুখ ব্যথা করে না? এই তোর সমস্যা কি? তোর মন চাইলে তুইও গিয়ে বুগামের সাথে কর। আমি প্রেমের কথা বলছি। চুপ কর, ওর সাথে তো আমি ব্রেকআপ করব। অলস একটা, সব সময় লেট করে। বুঝলাম। কি বুঝলি? তুই যদি বুগামকে বিয়ে করিস তাহলে ওর কপালে দুঃখ আছে, বেচারা শান্তির ঘুমকে ডিভোর্স দিতে হবে। জেনি আরো কিছু বলতে যাবে তার আগে জাংকুকের ফোনে কল আসে। ওপাশের কথা শোনা না গেলেও এপাশ থেকে জাংকুক কঠিন গলায় বলে উঠল, আবারও রেগিং? আসছি আমি, তুই তো একটা হকি স্টিক রেডি রাখ। আবার মারামারি করবি তুই জাংকুক? এছাড়া উপায় কি? ওই কায়রা আবারও জুনিয়রদের রেগিং করছে। এই বলে দ্রুত প্রস্থান করলো জাংকুক। জেনি সেখানে দাঁড়িয়ে একে একে সুগা আর কাইকে কল লাগাই। আমাদের গল্পের নায়িকার নাম তে, ফার্স্ট ইয়ার, দেখতে অনেক সুন্দরী, পরিবারের বড় সন্তান। বাবা মা বলেছে পরীক্ষায় ফেল করলে সোজা রিকশাওয়ালার বউ করে দিবে। তের কাছে এখন পড়াশোনা একমাত্র মিশন আর ভিশন। এতক্ষণ কায়ের লোকেরা একজনকে রেগিং করতে করতেই তের বায়োডাটা নিয়ে আলাপ করছিল, কারণ এরপরেই তের পালা। তে গেটের এক কোণে দাঁড়িয়ে ভয়ে কুঁকতে আছে। চোখে তার মোটা ফ্রেমের চশমা, দেখেই বোঝা যাচ্ছে বাবা মার লক্ষ্মী মেয়ে। তে চুপচাপ দাঁড়িয়ে চোখ বুজে দোয়া দরুদ পড়ায় ব্যস্ত। ঠিক তখনই ঠাস করে ওর পায়ের কাছে কিছু ছিটকে পড়লো। তে ভয়ে জড়সড় হয়ে চোখ খুলতেই দেখলো তাই ওর পায়ের কাছে গড়াগড়ি খাচ্ছে। ও তৎক্ষণাৎ মাথা তুলে সামনে তাকিয়ে দেখলো ওর সামনে তার চেলাপেলাগুলো নিদারুণ ব্যথায় কাতরাচ্ছে। ঠিক তাদের সামনে উল্টো হয়ে দাঁড়িয়ে আছে কেউ। কি রে, আরো শখ আছে রেগিং করার? নাকি কয়েকটা দেবো আরো? লম্বা চওড়া ছেলেটার গমগমে আওয়াজ। পরে না ব্ল্যাক টি শার্ট, ব্ল্যাক ক্যাপ, পেছনে চুলগুলো খানিকটা লম্বা, বেশ ডেশিং লাগছে তাকে। বোঝাই যাচ্ছে সিনিয়র। তের মুখে এবার মৃদু হাসি ফুটে উঠল। যাক, ভার্সিটিতে কেউ আছে তাহলে ভালো। তে জাংকুককে ধন্যবাদ জানানোর জন্য এগিয়ে ওর সামনে দাঁড়িয়ে বলল, থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া? এই জিয়ন জাংকুক সুন্দরীদের ভাইয়া তাইয়া না, অনলি সাইয়া। রুকুচকে কথাটা বলে মাথা তুলে তের দিকে তাকায় জাংকুক। তেও তাকিয়ে আছে জাংকুকের দিকে। জাংকুক কিছুই বলছে না, শুধু হা হয়ে চোখ বড় বড় করে ডেবডেবিয়ে দেখছে তেকে। ততক্ষণে জেনি আর বুগাম ওদের কাছে আসে। বুগাম জাংকুকের পিঠে চাপড় দিয়ে বলে, কি রে, আজ একটু লেট করে আসলাম আর এর মধ্যেই মারামারি শুরু করে দিলি? তোকে নিয়ে কই যায় বলতো? বুগামের কথায় খুব একটা ভাবান্তর হলো না জাংকুকের। ও এখনো একই ধ্যানের থেকেই দেখছে, যেন কোনো জাদুঘরে দুর্লভ বস্তু। তের এবার অস্বস্তি লাগলো। ও হাত দিয়ে নিজের জামা কাপড় ঠিক করলো তৎক্ষণাৎ। তে নড়ে চড়ে উঠায় জাংকুকের ধ্যান ভাঙে। ও এগিয়ে গিয়ে বিনা অনুমতিতে তের চোখ থেকে চশমা খুলে ফেলে। কোন ইয়ার? জি, ইন্টার ফার্স্ট ইয়ার। পিচ্ছি, বাট চলবে। কি? নাথিং, ক্লাসে যাও। আমার চশমাটা? এটা আজ থেকে আর পড়ার দরকার নেই, নাও গো। আমি বলেছি না ক্লাসে যাও। জাংকুকের রাগি রাগি দৃষ্টি দেখে সেদিনের মতো চশমা ছাড়াই মাথা নিচু করে ক্লাসে চলে গিয়েছিল তে। এদিকে বুগাম আর জেনি তো জাংকুকের কাণ্ডে বেশ অবাক। জেনি চোখ ছোট ছোট করে সন্দিহান হয়ে বলল, ব্যাপারটা কি জাংকুক? তুই তো কোনো মেয়ের সাথে ওগো হেগো ছাড়া কথাই বলিস না, সেখানে এই মেয়েটাকে ক্লাসে ধমকে পাঠিয়ে দিলি? এত নির্দয় তুই? জবাবে ঠোঁট কামড়ে হাসলো জাংকুক। তারপর বলল, বলেছিলাম না কোনো একদিন মন মাঝে তীরে ভিড়বে। বোধহয় সেই সময় হয়ে গিয়েছে। জেনি আর বুগাম দুজনে ভ্রু কুঁচকে একই স্বরে বলল, মানে? আই থিংক শি ইজ মাই লাভ অ্যাট ফার্স্ট সাইট, আর এই মেয়েটাকে আমি বিয়ে করব। ডিসিশন ফাইনাল। জাংকুকের কথায় জেনি আর বুগাম হো হো করে হেসে দিল। কি
ব্যাপার, হাসছিস কেন তোরা? আমি কি জোকস বলেছি? লাইক সিরিয়াসলি, তুই আর বিয়ে? মেয়েদের সাথে কথা না বললে তোর মন ভরবে? মন ভরানোর জন্যই তো আমার ওকে চাই। জাংকুক বেশ সিরিয়াস। ব্যাপারটা বুঝতে পেরে জেনি বলল, সেটা সম্ভব নয় জাংকুক, মেয়েটা সুগার কাজিন, ব্যাপার না, শালা বাবুকে ম্যানেজ করে ফেলবো। তুই শুধু ওর বায়োডাটাটা আমাকে জোগাড় করে দে। ব্যাস, এটুকু বলে ভাবলেশীন হয়ে চলে যায় জাংকুক। এইভাবেই সময় পেরিয়ে যায়। গুনে গুনে তের ভার্সিটি লাইফের অনেকগুলো দিন পেরিয়ে যায়। নতুন করে সদ্য যুগ হয় তের বন্ধুর তালিকায় অনেকে। তাদের সাথে খাওয়া দাওয়া আড্ডা সব হয় ওর। আনন্দে উচ্ছ্বাসে সময় পেরোলেও বর্তমানে তে ভীষণ ব্যস্ত, কারণ সামনে ভার্সিটির ইনকোর্স পরীক্ষা। এবার এতদিনের মাতামাতির ইতি টেনে তে পড়াশোনায় মনোযোগ দিয়েছে। তখনই নতুন করে আবারও দেখা মিলল জাংকুকের। এতদিন জাংকুক কোথায় ছিল সেটা জানে না তে, তবে আজকাল ওর আশেপাশে দেখা যায় জাংকুককে। কখনো কখনো ওর দিকেই রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। তের ইচ্ছে হয় বেটাকে গিয়ে কান ধরে জিজ্ঞেস করতে, কি সমস্যা, কি রে এভাবে রাগ করে তাকিয়ে থাকিস কেন? কিন্তু বিধিরাম, তে ভীষণ ভয় পায় জাংকুককে, তাই জিজ্ঞেস করা তো দূর, তার সামনে যাওয়ার সাহসটা ওর নেই। পরে না আবার চশমাটা খুলে রেখে দেয়। এভাবেই দিনগুলো যেতে থাকে। সেদিন ছিল ভার্সিটির ভিপি নির্বাচন। সবার জানা ছিল জাংকুক এবার ভিপি হবে, হলো তাই। জাংকুক ভিপি হওয়াতে তেও মনে মনে খুশি হলো। সেদিন হল থেকে বেরিয়ে সোজা তের সামনে গিয়ে দাঁড়ায় জাংকুক। তে একাই বসেছিল ভার্সিটির পেছনে লেকের পাড়ে। হঠাৎ করে সেখানে জাংকুকের আগমনে চমকে গেল তে। থতমত হয়ে বলল, ভাইয়া, তোমার তো দেখছি খালি চোখের সমস্যা না, তুতলানোর সমস্যাও রয়েছে। না মানে, সবাই আপনার জন্য ভার্সিটির গেটে ওয়েট করছে, আর আপনি এখানে একা একা। এদিকে এসো। এই বলে তে হাতটা শক্ত করে ধরলো জাংকুক। সঙ্গে সঙ্গে তের শরীর কেঁপে উঠল। রিয়েল লাভ বুঝি এমনই হয়? তার হাত ধরাতে বুঝি এত সুখ? আগে জানা ছিল না জাংকুকের। জাংকুক থেকে ক্যাম্পাস থেকে একটু দূরে নিয়ে এলো। তারপরে আজকেও সেদিনের মতো চশমাটা খুলে দিয়ে ওকে এক পলক পরক করে বলল, আজ থেকে যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে বয়ফ্রেন্ড আছে, তাহলে সোজা আমাকে দেখিয়ে দিবে। যদি জিজ্ঞেস করে তোমার বয়ফ্রেন্ডের নাম কি, তাহলে বলবে জিয়ন জাংকুক। এই জিয়নটা কে ভাইয়া? আমার নাম। তে চুপ রইল, হ্যাঁ না কিছুই বলল না। আমি তোমাকে বাঁধতে চাই না তে, বরং তোমাকে বাধা পড়তে চাই। আর কিছু বলবে জাংকুক, তার আগে ওকে একজন ডেকে নিয়ে গেল। এবার পেছন থেকে তেও খানিকটা গলা উঁচিয়ে ডেকে বলল। তের আওয়াজ পেয়ে জাংকুক পেছনে ঘুরলো। তে তখন বলে উঠল, কংগ্রাচুলেশন ভিপি সাহেব। জবাবে জাংকুক পেছন করে আস্তে করে চোখ মারে তেকে। সেদিনের পর থেকে এইভাবেই চলছিল। তেকে কেউ প্রপোজ করতে এলে, সিঙ্গেল কিনা জিজ্ঞেস করতে আসলে সোজা জাংকুককে দেখিয়ে দিত। অনেকে তো মজা করে বলতো, দিবা স্বপ্ন দেখা বন্ধ কর, কারণ এতদিনে জাংকুক একটা বারতের সাথে কথা বলেনি। হয়তো দু একবার চোখাচোখি হলে মৃদু হাসি দিয়েছে দুজনেই। সেদিন ছিল মেঘলা আকাশ, চারদিকে বর্ষার আবাস। তার মাঝে ভার্সিটিতে তের আড্ডা মহলে জাংকুককে নিয়ে কথা হচ্ছিল। তে নাকি কল্পনায় জাংকুককে বয়ফ্রেন্ড ভাবা শুরু করে দিয়েছে। সেই নিয়েই তখন থেকে হাসাহাসি। তে কিছু বলছে না, চারপাশে শুধু দেখছে কেমন ঘুটঘুটে হয়ে আছে চারপাশ। তখন জাংকুকের এক ফ্রেন্ডের ডাক পড়ে পেছন থেকে। এভাবেই তে সহ বাকিরা সবাই ভ্রু কুঁচকে পেছনে চাইল তৎক্ষণাৎ। কিরে তে, তোর বিয়ে হয়েছে নাকি? আগে বলিসনি কেন? বিপরীতে তে কিছু জবাব দেওয়ার আগেই ছেলেটি বলল, তোমাকে জাংকুক ভাই ডাকছে। জি, জাংকুক ভাইয়া এই সময়? হ্যাঁ এসো। এই বলে এক প্রকার তাড়াহুড়ো করে তেকে নিয়ে চলে যায় ছেলেটা। এদিকে তের বন্ধুদের চক্ষু কপালে। তার মানে তের কল্পনায় নয়, বাস্তবে বিপি জিয়ন জাংকুকের গার্লফ্রেন্ড। তে ছেলেটার সাথে গিয়ে দেখলো ভার্সিটির গেটে দুইটা বাইক। একটাতে জাংকুক বসে আছে, ওর পরনে ব্ল্যাক লেদার জ্যাকেট আর হেলমেট। অন্যটাতে আয়ু আর বুগাম বসে আছে। তে এগিয়ে আসতে জাংকুক হেলমেটটা এগিয়ে দিয়ে তেকে বলল, উঠে পড়ো। তে এবার হেনা কিছুই বলে বাইকে চেপে বসলো। অন্যটাতে বুগাম আর আয়ু। এরপর চোখের পলকে ভার্সিটির গেট থেকে সাই সাই করে হাওয়ার গতিতে চলে গেল দুটো বাইক। তে জাংকুকের কোমরটা ধরতে চেয়েও পারছে না, কেমন যেন অস্বস্তি হচ্ছে। ব্যাপারটা বুঝতে পেরে জাংকুক নিজে ওর হাত দুটো কোমরে রাখলো। তে এবার মুচকি হেসে আরো শক্ত করে জড়িয়ে ধরলো জাংকুককে। দুজনের মধ্যে তখন এক বিন্দুও ফাঁকা জায়গা নেই। দুজনের আত্মা তখন মিলেমিশে একাকার। তে, দম আটকে মারা যাবো তো আমি। কেন, খুব জোরে ধরেছি বুঝি? তুমি আসতে ছিল আমার দম আটকে আসে তে। তুমি আমার চোখে তাকালেও আমি সহ্য করতে পারি না। কেন বলো তো? তে ভ্রু কুঁচকে ঠোঁট উল্টে বলল, আমি কি জানি, হার্টের ডাক্তার দেখান। আমি বলবো কেন? কেন? বিকজ আই লাভ ইউ।
কি শুনতে পাইনি? জাংকুক এবার জোরে বলল, আই লাভ ইউ তে। বাতাসা তোরে কিছু শুনতে পাচ্ছে না তে। তাই ও নিজের কানটা জাংকুকের মুখের সামনে এগিয়ে এনে বলল, এবার বলুন। জাংকুক এক পলক তের মুখের দিকে তাকালো। তারপর হঠাৎ করেই পেছন ঘুরে ওর ঠোঁট আটকে ধরলো। ওদিকে পেছন থেকে আয়ু আর বুগাম আটকে উঠলো ওদের কাণ্ড দেখে। আয়ু ভয় পেয়ে বলে উঠলো, ওরা করছেটা কি? ওরা তো অ্যাক্সিডেন্ট করবে। আয়ুর বলতে বাকি সঙ্গে সঙ্গে বাইকটা রাস্তায় পড়ে গেল। সিলেটের শ্রীমঙ্গলে এসে সেদিনের মতো বাইক যাত্রার ইতি ঘটে ওদের। বিকেল গড়িয়ে রাত হয়। তে ওর বাড়িতে কল করে দিয়ে বলে বান্ধবীর বাসায় আজ রাতে থাকবে। তারপর কটেজের খোলা বারান্দায় এসে প্রাণ ভরে শ্বাস নিয়ে চোখ বুঝলো তে। ঠিক তখনই ওর মনে পড়ে যায় বিকেলে বাইক থেকে পড়ে জাংকুক হাতে অনেক ব্যথা পেয়েছে। তাই ও নিজের ব্যাগ থেকে ফার্স্ট এইডের ছোট্ট কিটটাকে নিয়ে জাংকুকের দরজায় গিয়ে করানারে আসবো। জাংকুক মৃদু হেসে সায় জানালো। তে এগিয়ে গিয়ে বেড সাইড টেবিলে কিটটাকে রেখে হাত বাড়িয়ে বলল, পাটা দেখি। হঠাৎ পা দেখতে চাইছো যে? জাংকুকের কথা একটা অসহায় নিঃশ্বাস ছেড়ে নিজেই ওর পাটা টেনে কাছে নিল। তারপর ড্রেসিং করতে লাগলো। এই ঘটনায় প্রথমে জাংকুক একটু ভরকে গেল, পরক্ষণে শান্ত হয়ে তের পানে চেয়ে থাকে। তে এক এক করে ওর সবগুলো ক্ষততে মলম লাগিয়ে বুকের কাছে এলো। বুকের বাঁ পাশে বেশ অনেকটা কেটে গিয়েছে জাংকুকের। সেখানে অ্যান্টিসেপটিক লাগাতে ব্যথায় কেঁপে উঠল জাংকুক। এই ব্যাপারটা বুঝতে পেরে নিজের মুখ দিয়ে ফু দিতে দিতে আলতো হাতে মলম লাগালো সেখানে। তের এতটা কাছে আসা ওর গরম নিঃশ্বাস জাংকুকের সহ্য হলো না। ও নিজেকে সামলাতে না পেরে তের কোমর আঁকড়ে ধরলো তৎক্ষণাৎ। তে এবার চমকে উঠে বলল, কি করছেন জাংকুক ভাই? জাংকুক ঘুর লাগা দৃষ্টিতে তের দিকে তাকিয়ে বলল, আই ওয়ান্না কিস ইউ এগেইন জান। কথাটা বলে আর দেরি করলো না জাংকুক। প্রেয়সীর ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত হয়ে পড়লো তৎক্ষণাৎ। খানিকটা সময় পেরোলো। জাংকুকের ছোঁয়াগুলো আরো গভীর হতে লাগলো। ঠিক তখনই কাঁপা কাঁপা গলায় তে বলল, জাংকুক প্লিজ থামো, আর না। কিন্তু জাংকুকের যেন এই মুহূর্তে হুঁশ খেয়াল কোনোটাই নেই। ও তেকে নিয়ে হারিয়ে যেতে চায় ভালোবাসার অতল গহ্বরে। ঠিক যতটা কাছাকাছি এলে দুজনের মাঝে কোনো পর্দা থাকবে না, সবকিছু ধুমড়ে মুছে একাকার হয়ে যাবে। ঠিক ততটাই থেকে ওর কাছে চাই। কিন্তু তে এসবে আশকারা না দিয়ে অনেকটা জোর করে দূরে সরিয়ে দিল জাংকুককে। ওর ছোট্ট শরীরটা থরথর করে কাঁপছে। চোখ তুলে তাকানোর সাহস হচ্ছে না জাংকুকের দিকে। জাংকুকের মতি ভ্রম কেটে গিয়ে হুঁশ ফিরে আসতে ও তেকে কাছে টেনে এনে কপালে কপাল ঠেকিয়ে নরম কণ্ঠে বলল, থ্যাংক ইউ জান, আমাকে আটকানোর জন্য। না হয় আজকে অনেক বড় একটা ঘটনা ঘটে যেত। আমি অনেক বড় ভুল করে ফেলতাম। সেই ভুলের জন্য আমাকে সারা জীবন পস্তাতে হতো। তারপর সবকিছু নীরব। খানিক বাদে জাংকুক তাড়াহুড়ো পায়ে রুম ছেড়ে বেরিয়ে যেতে যেতে তের উদ্দেশ্যে বলল, আর কখনো আমার নাম ধরে ডেকো না। তুমি আমার নাম ধরে ডাকলে আমার মাতাল মাতাল লাগে। নিজেকে সামলাতে খুব কষ্ট হয়ে যায়। আজ রাতটা এখানেই ঘুমিয়ে পড়ো। আর আপনি? আজ আর ঘুম আসবে না। এই বলে জাংকুক রুম ত্যাগ করলো। ভার্সিটিতে ঢুকতেই কায়ের দেখা মিলল আজ। জাংকুকের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিল। ব্যাপারটা জাংকুক ইগনোর করতে চাইলো, কিন্তু পারলো না। কারণ তার আগে কায় ব্যঙ্গ করে বলল, কেমন ফুর্তি করলি কাল রাতে? জাংকুকের চোয়াল শক্ত হলো। দাঁতে দাঁত চেপে বলল, আমার হকি স্টিকের পিটানি না খেতে চাইলে কি বলতে চাইছিস সোজাভাবে বল। বাঁকাভাবে বলার তো কিছুই নেই। তুই মেয়ে নিয়ে ফুর্তি করতে গিয়েছিলি সিলেটে, সেটা তো আমরা সবাই জানি। কথাটা বলে কায়া দলে সবাই খেক করে হেসে ওঠে। তারপর হাসি থামিয়ে আবারও বলে, ভার্সিটি সবাই জানলে কি হবে বুঝতে পারছো? তাদের সবার প্রিয় বিপি ভাই জাংকুক নাকি মেয়ে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে, তা আবার ভার্সিটিতে মেয়ে। জাংকুক আর নিজেকে সামলাতে পারলো না। হকি স্টিক দিয়ে কেলিয়ে সবকটাকে আধমরা করে ছাড়লো। শেষমেশ কাইকে মারতে মারতে গর্জন করে বলল, কান খুলে শুনে রাখ, জিয়ন জাংকুকের ক্যারেক্টার এতটাও খারাপ নয় যে কেউ চাইলে জাংকুকের ছোঁয়া পাবে। আর তুই যে মেয়েটার কথা বলছিস, শি ইজ মাই গার্ল। পিপি জিয়ন জাংকুকের গার্লফ্রেন্ড, আমার কলিজা। ওকে নিয়ে ফার্দার কথা বলার আগে আজকের মারটা মনে রাখবি। সেদিনের পর থেকে কাইকে আর জাংকুক কিংবা তের আশেপাশে দেখা যায়নি আর। ও অন্তত 10 ফুট দূরত্ব বজায় রাখে ওদের দিক থেকে। কিন্তু এই ব্যাপারটা তের কাছে বেশ বিরক্ত লাগে আজকাল। ও মোটেই জাংকুকের সাথে কথা বলছে না, দেখাও করছে না, হঠাৎ ইগনোর করে চলে যাচ্ছে। সেদিন ক্লাস শেষ করে বাইরে বের হতেই একটানে একটা ফাঁকা ক্লাসে এনে ওকে দাঁড় করালো জাংকুক। তে অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে। জাংকুক জিজ্ঞেস করলো, কি ব্যাপার, রাগ করেছো? কই না তো। রাগ তো করেছো, সেটা ভালোভাবেই টের পাচ্ছি। কেন করেছো সেটা বলো। বলবো না। কি হয়েছে তে?
কে কি বলেছে তোমায়? একবার নামটা আমাকে বলো, মেরে হাত পা ভেঙে দেব। তে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এটাই তোমার সমস্যা জাঙ্কুক ভাই। এসব মারামারি কাটাকাটি আমার একদম পছন্দ নয়। আর আমার বয়ফ্রেন্ড কিনা এসব গুন্ডামির লিডার। জাঙ্কুক মৃদু হেসে বলল, ওহ, রাগটা আমার উপর? তাহলে তুমি বরং শাস্তি দাও আমাকে। সবসময় মারামারি শাস্তি এসব দিয়ে সমস্যার সমাধান হয় না জাঙ্কুক। মাঝে মধ্যে অনেককে ছাড় দিয়ে আমরা জিতে যাই, নিজের মনের কাছে, সমাজের কাছে। আচ্ছা ঠিক আছে, আমার জ্ঞানী বউ যা বলবে তাই হবে। এখন বুকে আসো তো। এই বলে তেকে বুকে চেপে ধরলো জাঙ্কুক। তে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। আমরা মেয়েরা সবসময় খারাপ ছেলেদেরই প্রেমে পড়ি। কেন বলো তো? তোমার কত কত খারাপ অভ্যেস। তুমি মারামারি করো, রাজনীতি করো, সিগারেট খাও, ড্রিঙ্কস করো, তাও আমি তোমায় ভালোবাসি। কেন জাঙ্কুক ভাই? এক আকাশ সমান ভালোবাসি তোমাকে। সত্যি বলছো তে পাখি? আমার ভেতরে তোমার অপছন্দগুলোকে বেড়ে উঠতে দিও না। এসবের জন্য কখনো আমাকে ছেড়ে যেও না প্লিজ। যাব না, কখনো যাব না আপনাকে ছেড়ে। সেদিন দুজনের কথার প্রতিশ্রুতিতে একটা আরো খানিকটা ভালোবাসা বেড়েছিল দুজনের হৃদয় মাঝারে, যার দরুন আবারও একজোড়া ঠোঁট মিলেমিশে একাকার হয়েছিল সবার আড়ালে। এভাবেই দিন যাচ্ছিল। তবে সুগার আড়ালে প্রেম নামক অবাধ্য মুক্ত পাখিটা খুব খুব একটা উড়ে বেড়াতে পারলো না ওদের। হঠাৎ করে সেদিন সুগা এসে জাঙ্কুককে শুধালো, আমি যা শুনছি তা কি সত্যি জাঙ্কুক? কোনটার কথা বলছিস তুই? তুই আমার কাজিন তের সাথে প্রেম করছিস? শুধু প্রেম না রে, বিয়ে করব। ওর সাথে তুই আজই ব্রেকআপ করবি, আমি বলছি তোকে। তুই বললো সেটা পসিবল না, তে আমার। সুগা এবার এগিয়ে গিয়ে জাঙ্কুকের কলার চেপে ধরলো, কারণ জাঙ্কুকের থেকেও সুগা মারামারিতে বেশি এক্সপার্ট। ওর সাথে আজ পর্যন্ত মারামারি করে কেউই পারেনি। কিন্তু সুগার আসল সত্তাটা প্রকাশ্য নেই, খুব কম মানুষই জানে। সুগা কলার ছাড়, তুই আমার বেস্ট ফ্রেন্ড। শুধুমাত্র এই জন্যই তোকে ভালোভাবে বলেছি, তেকে ভুলে যা, তুই আমার। ওকে আমি ছোটবেলা থেকেই পছন্দ করি। আর তোর মতো গুন্ডামি করা ছেলেকে ওর সাথে আমার ফ্যামিলি কখনো বিয়ে দিবে না। বাট তে আমাকে ভালোবাসে পাগলের মতো। আর কি যেন বলেছিলি, ফ্যামিলি? দরকার হলে ওকে আমি তুলে নিয়ে বিয়ে করব, তাও আমি ওকেই বিয়ে করব। সুগা আবার বাঁকা হেসে বলল, তুই যদি তেকে বিয়ে করিস তবু আমি ওকে ছাড়বো না। দরকার হলে ওকে তুলে এনে ওয়ান নাইট স্পেন্ড করব। সুগা কথাটা জিজ্ঞেস বসে বলল, জাঙ্কুক ব্যাপারটা সহজভাবে নিতে পারলো না। জাঙ্কুক রেগে বলল, ইউ ফাকিং বাস্টার্ড। আচমকা রেগে গিয়ে দুম করে পাঁচ বসিয়ে দিল সুগার মুখ বরাবর। ব্যাস, এরপর একের পর এক ঘুষি দিতে লাগলো একজন আরেকজনকে। ওইদিকে তের মাত্র ক্লাস শেষ, ক্যান্টিনের দিকেই যাচ্ছিল। তখনই রোজ ডেকে ওঠে। রোজের ডাকে তে পেছনে ফিরে তাকায়। তে পেছনে ঘুরতে রোজ বিরক্ত কণ্ঠে বলে, কেমন মেয়ে তুমি, দুই ছেলেকে একসঙ্গে নাচাও? রোজের এমন কথায় তের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। ও বিভ্রান্ত গলায় বলল, কি বলছো আপু? কি বলেছি? তুমি নিজের চোখে গিয়ে দেখো, তোমার জন্য দুই বেস্ট ফ্রেন্ড একজন আরেকজনকে মেরে ফেলছে। কি? জাঙ্কুক ভাইয়া কি আবারও কারোর সঙ্গে মারামারি করছে? এই বলে ছুট লাগালো তে। আর ঘটনাস্থলে গিয়ে দেখলো ওর বয়ফ্রেন্ড তার কাজিনকে মারছে, মেরে মেরে রক্তাক্ত করে ফেলেছে। সুগা প্রায় বেহুশ, তাও জাঙ্কুক তাকে মেরেই চলছে। তে দৌড়ে গিয়ে জাঙ্কুককে থামানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। শেষমেশ না পেরে পেছন থেকে তে চেঁচিয়ে বলে উঠল, জাঙ্কুক থামো, প্লিজ থামো তুমি। জাঙ্কুক এবার সুগাকে ছেড়ে দিয়ে তের দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, বলেছিলাম না আমার নাম ধরে ডেকো না, পাগল হয়ে যাই আমি। তে এবার কষি একটা থাপ্পড় দিল জাঙ্কুকের গালে। তারপর কাঁদতে কাঁদতে জিভ নিয়ে বলল, তুমি এটা কি করে করলে জাঙ্কুক? আমার কাজিনকে এভাবে মারলে? তুমি তো আমাকে কথা দিয়েছিলে তুমি আর এসবে জড়াবে না, অথচ তুমি কিনা আমার ওই ভাইকে। তুমি জানো সুগা ভাইয়া আমার কাছে কতটা ইম্পর্টেন্ট? জাস্ট শাট আপ তে। তুমি কি আদৌ জানো এই সুগার আসল রূপটা কতটা ভয়ঙ্কর? আর এই মুহূর্তে তোমার এসব ফাকিং শান্তির বাণী আমি শুনতে চাই না। সুগার ব্যাপারে তো একদমই না, কারণ ও তোমার সামনে মুখোশ পরে থাকে। তে প্রত্যুরে কিছু বলবে তার আগে পেছন থেকে জাঙ্কুকের মাথায় পেছন থেকে কিছু একটা দিয়ে সজোরে বাড়ি মারল সুগা। সঙ্গে সঙ্গে অচেতন হয়ে তের বুকে ঢলে পড়ল জাঙ্কুক। জাঙ্কুক, এই জাঙ্কুক। হঠাৎ জিমিনের ডাকে জাঙ্কুকের ঘুম ছুটে গেল। ও চোখ কচলে আশপাশটা দেখে বলল, আমরা চলে এসেছি। হ্যাঁ, আজকে রাতটা এই হোটেলেই থাকবো। এরপর ওরা দুজন গাড়ি থেকে নেমে হোটেলে চেকিং করে রুমের দিকে এগোয়। তবে মাঝপথে আবারও সেই অনাকাঙ্ক্ষিত মুখখানা দেখে থমকে যায় জাঙ্কুক। হ্যাঁ,
তে আর সেই পিচ্চি ছেলেটা হোটেলের করিডোরে দাঁড়িয়ে আছে, কারোর জন্য অপেক্ষা করছে। জাংকুককে দেখতে পেয়ে দ্রুত রুমে চলে গেল তে। জাংকুক আর দাঁড়ালো না এক মুহূর্ত, সেও নিজের রুমে গেল তৎক্ষণাৎ। তখন মাঝরাত। নিউ ইয়র্কের মতো ব্যস্ত নগরীতে অবশ্য মাঝরাত বলতে কিছুই নেই। তে রুম থেকে বের হতেই দেখলো জিমিন দাঁড়িয়ে আছে। তে ওকে ইগনোর করে চলে যেতে চাইলে জিমিন ওর হাত ধরে বলল, কোথায় যাচ্ছ? আমি তোমার সাথে কথা বলার জন্য দাঁড়িয়ে আছি। পেছন ঘুরে একটা মেকি হাসি দিয়ে তে বলল, এক্স বয়ফ্রেন্ডের ওয়াইফের সাথে কথা বলার কোনো ইচ্ছা নেই আমার। সরি আপু, কে বলেছে তোমাকে আমি জাংকুকের ওয়াইফ? আর জাংকুক তো কখনো বলেনি যে তুমি ওর এক্স। ও তো এখনো বলে বিয়ে করলে তোমাকেই করবে। মানে মানে আমি ওর বেস্ট ফ্রেন্ড, কোনো ওয়াইফ টাইফ নয়। আর ওই যে রুমটা দেখছো কর্নারে, ওইটা আমার রুম। আসলে আমি ওকে অনেক ভালোবাসি আপু, সব রকমের ভালোবাসি, কিন্তু ওর বেপরোয়া স্বভাবগুলো আমাকে খুব কষ্ট দেয়। জিমিন এবার তের হাত দুটো ধরে বেশ ভঙ্গিমায় বলল, ও আগে পরে যা করেছে সবকিছু শুধু তোমার জন্য করেছে, কারণ ও নিজের ক্ষতির কথা নয়, বরং তোমার কথা বেশি ভাবেতে। আর তুমি কিনা বরাবরই ওকে ভুল বুঝে গেছো। ভুল বুঝে স্বার্থপরের মতো জীবন থেকে হুট করে হারিয়ে গেলে, অথচ একটাবারও ভাবলে না তোমার অবর্তমানে জাংকুক কিভাবে সাফার করছে, ঠিক কতটা কষ্ট পেয়েছে ছেলেটা। এতক্ষণে কান্না দলা পাকিয়েছে তের গলায়, চোখ জোড়া জ্বলছে খুব, তবুও চাপা অভিমানের দুটা নাইট আটকা পড়ছে হৃদয়। কিন্তু আপু, কোনো কিন্তু নইতে, তুমি যাকে ভালোবাসো তাকে সবটা দিয়ে বাসবে, তার ভালোবাসাটাকে আগলে রাখবে, আর খারাপটাকে ফেলে দেবে তা তো হয় না। আফটার অল ওই মানুষটার ভালোবাসায় কোনো কমতি নেই। তে হেসে টেনে বলল, জাংকুক ভাইয়া কোথায় আপু? জানি না, একটু আগেই বেরিয়ে গেল, আশেপাশে আছে হয়তো। জিমিনের মুখে কথাটা শোনা মাত্র আর এক মুহূর্ত দাঁড়ালো না তে, দৌড়ে হোটেল থেকে বেরিয়ে গেল তখনই। বাইরে বেরিয়ে এদিক ওদিক খুঁজে কোথাও জাংকুককে দেখা পাচ্ছে না ও, কি করবে বুঝতে পারছে না। ওদিকে কাঁদতে কাঁদতে দম আটকে আসছে। রাস্তার ওপারে জাংকুকের মতো কাউকে দেখে তে বেখেয়ালে রাস্তা পার হতে নিলে হুট করে ওকে কেউ হ্যাচকা টানে বুকে চেপে ধরে। লোকটা জোরে জোরে শ্বাস নিচ্ছে, যেন এক্ষুনি তার ভেতর থেকে প্রাণটা বেরিয়ে যেত। কি করছিলে তুমি এই মাঝ রাস্তায়? এক্ষুনি কি হতো ভাবতে পারছো? পিট পিট করে চোখ খুলল তে, দেখলো এটা জাংকুক। জাংকুককে দেখতে পেয়ে আবারও ওর বুকে মুখ লুকিয়ে হাউমাউ করে কেঁদে উঠল তে। হেঁচকি টেনে বলল, আই এম সরি জাংকুক ভাইয়া, আমি কোনোদিনও তোমাকে তোমার মতো করে ভালোবাসতে পারিনি, সবসময় ভুল বুঝেছি তোমায়। আমার জন্য তোমার ভিপি পদটাও বাতিল গিয়েছে। জাংকুক মৃদু স্বরে শুধালো, তুমি জানতে? তে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল, হ্যাঁ জানতাম, আমি সবসময় আড়াল থেকে তোমার খোঁজ নিতাম। তারপর হঠাৎ করে তুমি উধাও হয়ে গেলে, তাই কখনো তোমার খোঁজ পাইনি। আর জাংকুক হেসে তখন জবাব দিল, আমি দেশ ছেড়ে চলে এসেছিলাম। তে এবার নাক টেনে বলল, আমাকে কি আবার ভালোবাসা যায় না? এর কথার জবাবে জাংকুক বলে, আমাদের তো কোনো কালে ব্রেকআপই হয়নি। 5 বছর আগে তুমি আমার থেকে নিজেকে আড়াল করে নিয়েছিলে, কিন্তু কখনো ব্রেকআপ চাওনি। আর না আমি তোমাকে ভুলে গিয়েছি। তাহলে কি একটা কথা বলবো তে? বলো, বিয়ে করবে আমায় এখন এই মুহূর্তে? তের বেহেজা চোখ জোড়া বড় বড় হয়ে গেল তৎক্ষণাৎ। আশ্চর্য কণ্ঠে বলল, এত রাতে? হ্যাঁ, তোমার ব্যাগে সব ডকুমেন্টস আছে না? হ্যাঁ আছে তো। এরপর জাংকুক ঘড়িতে চোখ বুলালো একবার, দেখলো 12টা বেজে 7। তার মানে এখনো রেজিস্ট্রি অফিস খোলা থাকতে পারে। লেটস গো তে। এই বলে তেকে নিয়ে ছুট লাগালো জাংকুক। ওদের ভাগ্যটা সত্যি ভালো ছিল, সত্যি সত্যি ওরা সে রাতে রেজিস্ট্রি ম্যারেজ করে নিয়েছিল। বিয়ে করে জাংকুক টেকে নিয়ে গাড়িতে বসলো, তারপরে গাড়ি স্টার্ট দিল। বেশ অনেকটা পথ যাওয়ার পর তে বলল, কোথায় যাচ্ছি আমরা? জানি না। মানে? আজ আমি অনেক খুশি জান, কোথায় যাচ্ছি নিজেও জানি না। তে মুচকি হেসে বলল, আমিও অনেক খুশি জাংকুক। সঙ্গে সঙ্গে গাড়ির ব্রেক কষলো জাংকুক। তের দিকে মাতাল করা চাহনি নিক্ষেপ করে সে বলল, বলেছি না জান, আমার নাম ধরে ডাকবে না আমায়, নেশা হয়, নিজেকে মাতাল মাতাল লাগে। তে নিজের সিট ছেড়ে এবার জাংকুকের কোলে উঠে বসলো এক লাফে। অতঃপর জাংকুকের গালে আলতো হাত ছুঁয়ে বলল, তুমি ঠিক আগের মতোই রয়েছে জাংকুক। জাংকুক এবার নেশা ধরা গলায় তের কানের কাছে মুখ নিয়ে হিসিয়ে বলল, আমি যদি এখন এই মুহূর্তে সব রুলস ভেঙে ফেলি, তাহলে কি তুমি রাগ করবে তে? তে এদিক ওদিক না সূচক মাথা নাড়ালো। জাংকুক তের গলায় ভালোবাসার দাগ বসাতে বসাতে বলল, আজ আর আটকেও না আমায় প্লিজ জান। আটকাবো না,
আজ কিছুতেই তোমাকে আটকানোর সাধ্য আমার নেই জাঙ্কুক। আমিও যে তোমার ভালোবাসার অভাবে দিনরাত পড়েছি তুমি জানতেও পারোনি। জাঙ্কুক আর অপেক্ষা করলো না, এক গভীর ভালোবাসার পরশে ভরিয়ে দিল ওর প্রিয়সীর হৃদয়। I hear them whispering about the places that you've been and how you don't know how to keep your business clean.